আজ আমরা এক রোমাঞ্চকর আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, যা এএফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের উত্তেজনা, দলের প্রস্তুতি আর দুই দেশের ফুটবল ঐতিহ্য নিয়ে আজকের এই পর্ব। 10 জুন সন্ধ্যা 7টায় ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিণত হবে ফুটবল উৎসবের মঞ্চে। বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দল সিঙ্গাপুরের। এই ম্যাচ উভয় দলের জন্য সমান গুরুত্বপূর্ণ, কারণ প্রথম রাউন্ডে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দেশই ভারতের সঙ্গে ড্র করেছে। এই গ্রুপে সব দলের পয়েন্ট সমান, তাই এই ম্যাচ হবে টেবিলের শীর্ষে ওঠার বড় সুযোগ। বাংলাদেশ ফুটবল দলের যাত্রা শুরু 1972 সালে। দেশীয় ক্লাব ফুটবল বেশ জনপ্রিয় হলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য এখনও সীমিত। বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়। অন্যদিকে সিঙ্গাপুর ফুটবল দল 1948 সালে যাত্রা শুরু করে। তারা 4 বার এএফএফ চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং এশিয়ান ফুটবলের শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর 161তম এবং বাংলাদেশ 183 নম্বরে অবস্থান করছে। তবে এই র্যাঙ্কিং কোনো দলের মাঠের পারফরম্যান্স নির্ধারণ করে না। বাংলাদেশ দলে নতুন আশার আলো ছড়াচ্ছে বিদেশি খেলোয়াড়রা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, কানাডার সমীর সোম এবং ইতালির ফাহমেদুল ইসলাম দলে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের কোচ বলেছেন, র্যাঙ্কিং কোনো বিষয় নয়, মাঠের পারফরম্যান্সই আসল। তাদের দলের অন্যতম শক্তি হলো পেশাদার খেলোয়াড় এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা। ম্যাচের উত্তেজনা এখন তুঙ্গে, প্রতিটি টিকিট বিক্রি হয়ে গেছে এবং দেশ জুড়ে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। এটি শুধু একটি ম্যাচ নয়, এটি একটি উৎসব, যেখানে দর্শকদের চিৎকার আর তালি বাংলাদেশের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশ ফুটবল দল এখনও আন্তর্জাতিক মানে পিছিয়ে, কিন্তু দেশ জুড়ে ফুটবল প্রেমীদের উৎসাহে এর সম্ভাবনা অনেক। অন্যদিকে সিঙ্গাপুর তাদের উন্নত অবকাঠামো এবং পেশাদার লীগ ব্যবস্থার কারণে অনেক এগিয়ে। আজকের ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি গর্ব, আশা এবং ভবিষ্যৎ নির্মাণের লড়াই। বাংলাদেশের খেলোয়াড়রা এই ম্যাচে তাদের সর্বোচ্চ দিয়ে লড়বে এবং দর্শকদের সমর্থনে তাদের বিজয়ের পথে এগিয়ে নেবে। তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ, স্টেডিয়ামে আসুন বা টিভিতে দেখুন, দলকে সমর্থন দিন। ফুটবল কেবল খেলা নয়, এটি আমাদের আত্মার শক্তি। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।